আমি বলে দিয়েছি ছোট বোন, আমি তোকে ক্ষমা করিয়ে দিয়েছি। আমি জটিলা, কতদিন পরে তোদের বাড়িতে আমি এসেছি, বাড়িখানা একটু ভালো করে ঘুরে ফিরে দেখে নি। জটিলা, তোদের বাড়িতে কি পুজো টুজো আছে নাকি? এরকম প্যান্ডেল ফ্যান্ডেল করেছে? হ্যাঁ, আগে থেকে বললে আর বাড়ি যাবে না, বলা দরকার নেই। ও দিদি, অন্য কিছু নয়। আচ্ছা, ওসব কথা না পরে বলবো। আগে বলো তো দিদি, এতদিন পরে এই দুপুরবেলাতে এত কষ্ট করে আমার বাড়িতে এসেছো না সেই কারণে? ঠিক কথা, ঠিক কথা। এ কথায় ও কথায় চলে যাচ্ছি, কিন্তু আসল কথাটা বড় হবে সেটা তো বলা হলো না। আসল কথা? হ্যাঁ, আসল কথা। আসল কথা? আসল কথা কি জানিস? তোর জন্য একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছি। আনন্দ সংবাদ। হ্যাঁ, আমাদের সংবাদ আবার কি? ও বুঝেছি, আমার মনে হচ্ছে তোমাদের বাড়িতে বিয়ে বাড়ি। না না, তাহলে কি ওই অন্নপ্রাশন? নাও না। তাহলে ও দিদি আমি কেন খুচরা স্টল বসেছি? আস্তে আস্তে। না না, ওসব কিছু না। আনন্দ সংবাদ কি জানিস? আমি অধ্যক্ষবাতাই মথুরার বাজারে গেছিলাম। কংসবতী ঢোল দিয়ে জেনেছে কি জানিয়েছে? যে দধি দুধের দাম যা ছিল তার থেকে নাকি দ্বিগুণ হয়ে গেছে। কিছু নিয়ে বেড়ে পর মথুরা বাজার যাবো তোর দুজনে। জয় শ্যামা মা। আরে জটিলা, তোর তো ছুটে চলে যাচ্ছিস কেন? হুচুট খেয়ে পড়লে ভাসছিস, এখানে ঢালাই রয়েছে। আসলে সেটা নয়, বলে আমি কি আর একা যাবো, সঙ্গে কয়েকজন নিয়ে আসি। এই বয়সে আমি আর হাটে যেতে পারবো না। হাতে দিতে পারবি? পারবো না। কেন? তুমি এক কাজ করো, হ্যাঁ। আমি যেতে পারবো না, তুমি আমার ছেলেকে তোমার সঙ্গে নিয়ে যাও। ছেলে? হ্যাঁ। আচ্ছা, ছেলের নামটা যেন কি? সবাই জানে আয়ান। ও হ্যাঁ না, দিদি! আরে ফিরে এসো। আরে শোনো আমার কথা। হায় হায়। দেখেছেন? বয়স্ক লোককে নিয়ে কি সমস্যা? এই আমার দিদির এত বয়স হয়ে গেছে, আর এই বয়স্ক দিদিকে নিয়ে আমি যে কি ঝামেলায় পড়েছি। বাঘ নয়, বাঘ নয়। কাছে এসো বলবো। তিন গালে দিয়ে এক গালে ফেটেছে। হ্যাঁ? দেখুন কি অবস্থা। ও ছেলে না, হয় না বাবা। আরে তুমি যদি বাঘের নাম শুনলে এত ভয় পাও, তাহলে তোমার নাতি পুতিরা কি করবে? হ্যাঁ, ওদের তো সাহায্য হবে। জয় শ্যামা মা। সে যাই হোক, ও দিদি, বলছিলাম কি তুমি আমার ছেলেকে নিয়ে যাবে না? না না, কেন? ছেলে না, নিয়ে যাবো না। কেন নিয়ে যাবে না? কেন জানিস? কেন? ওটা তো মেয়েদের বাজার, হ্যাঁ। তাই ওখানে ছেলে গেলে চলবে না। সেই জন্য তো ছেলেকে আমি নিয়ে যাবো না। ও দিদি, তাহলে কি করবে? আমাদের বাড়িতে তো বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। তুমি বরং যেই রাস্তায় এসেছো সেই রাস্তায় না, ফিরে আরেকজন আছে। যাও। নেই গো দিদি, আরেকজন আছে। নেই। কেন? আমি পথে আস্তে আস্তে লোকের মুখে শুনেছি তুই নাকি একটা বৌমা করেছিস। দূরে থাকলে কি হবে, খবর সব রেখেছে। ও দিদি, হ্যাঁ তুমি ঠিক শুনেছো। কি? আমি আমার বাড়িতে একখানা বৌমা করেছি। বৌমা করেছিস? হ্যাঁ। তাহলে তোর বৌমাকে পাঠাচ্ছে না বাজারে? কি যে বলে আমার দিদি। আরে বাবা, বৌমাকে যদি একা করে বাজারে পাঠিয়ে দিই, তাহলে মানুষজন কি আমায় ভালো বলবে? আরে একা কেন বলছিস? কেন? সঙ্গে আমি যাব, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা, এরা সবাই যাবে। খুব ভালো। ও দিদি, তোমরা যখন এতজন সখী মিলে যাচ্ছ, তাহলে আমার বৌমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও। তবে দেখো দিদি, যেমন সুন্দরভাবে নিয়ে যাচ্ছ, হ্যাঁ। ঠিক সুন্দরভাবে সময় থাকতে থাকতে আমার ঘরে হ্যাঁ, এই সকালে নিয়ে যাচ্ছে, একদম রাত্রিবেলা পৌঁছে দেবো। কি? সময় থেকে নেবে। হ্যাঁ, সময় থেকে এনে দেবে। দেখো দিদি, তাহলে আমি আসি, তোমরা ভালোভাবে যেও। কেমন? যাবি? হ্যাঁ। যা, যা বোন যা। তা শোন জটিলা, বলো। আচ্ছা বলতো তোর বৌমা এখন কোথায়? বৌমা, বৌমা ওই রান্নাঘরে। দেখেছেন মায়েরা, আমার বোনের কাণ্ডটা দেখেছেন? এর বৌমা রান্না করছে আর এর মায়ে ঝেমিলে শুধু কাড়ি কাড়ি সেবা করছেন। বলি দিদি, হ্যাঁ? উল্টো দিকে বদন করে কিছু বলছো না? না না, কিছু বলছি না। তাহলে আমি এখন আসি। যাবি যা। তুমি আমার বৌমাকে শোনা- বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাও।
ও দিদি আমার বৌমার খেয়াল রাখ। যা আসি। আরে যা গেল যাওয়ারে বেলায় শুধু কেন যে কেবলই মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালা মাঝে মাঝে কাটা জেগে রইতো, জটিলা এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। এমনতো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো তো, খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো, এমনতো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো, বলো না সাহায্য করে আমায় পেরেছো তুমি বুঝিতে, হাই একটু জানি এ গানের কোনো মানে খুঁজিতে, কাছে থেকে দূরে গেলে নেই কোনো হারাবার হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। কি সাংঘাতিক মেয়ের বাবা, বহু কষ্টে আমার বোন জটিলাকে রাজি করেছে। জানেন তো মায়েরা, আমার কিন্তু বাজার যাওয়াটা উদ্দেশ্য না, আমার আসল উদ্দেশ্য হচ্ছে ওই রায়ধনীকে শ্যামের সাথে মিলে দেবো বলে, তাই আমি এখানে এসেছি। কারণ ওদিকে তার আগে এদিকে শ্যামের বাঁশি বাজে, কোনে সে গজপুরে রাধা কিনে ফিরে, কদম তুলিতে
কি ঘুমায় আমি একা একা জয়ধ্বনি দেবো, আপনারা দেবেন না? দেবেন? তাহলে সবাই মিলে উদ্যোগ তুলুন, হাত দুটো তুলুন। হ্যাঁ বাবা ঠাকুর, আপনারাও হাত দুটো তুলে হাতে তালি দিয়ে আমার সাথে একসঙ্গে বলুন, বলো শ্যাম শ্যাম শ্যাম